এই ধরনের প্রমোদ ভ্রমণ আমার খুব ভালো লাগে। জানো না কার সাথে সাক্ষাৎ পেতে চলেছ। আমি কোনো কিছুর মধ্যে নেই। আমার শত্রুরা হাঁসের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেবল ধ্বংস হওয়ার জন্যে। দেখো আমি এর মধ্যে নেই। আর তোমার রসবোধ কোথায়? আমি ওদের ধ্বংস করব না, বুঝেছ? আমি সামান্য একটু মজা করব। এখন যতটা পারি বসে একটু গল্প করি, আমার কাজ আছে। খেলা শুরু করা যাক। হ্যালো, আমি তোমার অশ্বপৃষ্ঠ এনেছি। ধন্যবাদ বাছা। হ্যালো, ডায়মন্ড, এখান থেকে চলে যাও। এটা কি পোড়ানো হয়েছে ফিরোজ? হবার পথে। আকাশ এবং সমুদ্র উপভোগ করার জন্য হাতে সময় নেওয়া উচিত, তাই না? হ্যাঁ সত্যি, এই ভ্রমণে ভাগ্য আমাদের উপর সুপ্রসন্ন হয়েছে। শান্ত সমুদ্র, মৃদু বায়ু, উদার ব্যবসায়ী। নিবের এখানে তাড়াতাড়ি আসা উচিত, নইলে খাবার পাবে না। তাকে কি ডাকবো? না, তাকে উপভোগ করতে দাও। বিশুদ্ধ বাধার সাথে আরো কিছু। ডায়মন্ড, সবাইকে সতর্ক করতে হবে। ওটা কি একটা অগ্নিকুণ্ড? মিপ বিপদে পড়েছে। ডোবার, তুমি আমার সাথে এসো। ফিরোজ, রঙ্গার এখানে থাকো এবং তোমরা আড়ালে থেকো। কি জন্যে? যা কিছুই হোক খাবারের সময় কাজে লাগবে। মিপ তার অগ্নিকুণ্ডকে খামাখা ব্যবহার করে না।
মিভ কি ভালো আছে? মিভ, মিভ, আমি সিনবাদ। সিম্বাদ, হ্যাঁ, আমাদের এখানে চলে যেতে হবে। এটা শয়তান, এটা দ্বীপে আক্রমণ করেছে। সহজ ভাবে নাও মিভ, একটু দম নিয়ে নাও। এটা দেখার পর তুমি তোমার নিজের কপালে সজোরে আঘাত করেছো। তোমাকে আমরা ক্যাম্পে নিয়ে যাবো। না, আমাদের জাহাজে যেতে হবে। না না, ধীরে ধীরে, আমাকে বলো কি হয়েছে। একটা দানব এই সমুদ্রে, আমি তাকে হত্যা করেছি, কিন্তু আরো থাকতে পারে। হ্যাঁ মিভ, সম্ভবত অনেক। এটা আমরা ক্যাম্পে আলাপ করব। ঠিক আছে ডানমট, সে এখন নিরাপদ। আমি তাড়াতাড়ি বলতে পারতাম। ডানমট, সবাইকে সতর্ক করে দাও। শয়তানটা কি করতে যাচ্ছে? আমি বিশ্বাস করি না। রুমিনা, তোমরা যাও, জাদু দিয়ে আমি ওদের মোকাবেলা করব। তোমার নিজেকে ছাড়া অন্য কাউকে দেখাশোনা করার সাধ্য তোমার নেই। চলো যাও যাক। আমাকে আদেশ করো, তুমি কে? তোমার ক্যাপ্টেন তো তোমার বন্ধু। এটা প্রকৃত সময় আর জায়গা নয় মিভ, যখন তুমি সুযোগ নেবে সংগ্রাম করতে হবে। এখন চলো। আবার সমস্যা। রুমিনা সংক্রান্ত। জাহাজে ফিরে যাবার কোনো উপায় নেই। ঘূর্ণিঝড়ে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। অগ্রসর হব। মনে হয় আমাদের কিছু করার নেই। জার্মট, পথ দেখাও। এসব আমার ভালো লাগছে না সিনবাদ। আমারও না। তবে এই ধ্বংসাবশেষ মনে হচ্ছে রুমিনার হাত থেকে রক্ষা পাবার একটা উপায়। সিনবাদ, দেখো রঙ্গার কিছু লেখা দেখতে পেয়েছে। এটা কোনো স্ক্রিপ্ট না যা আমি আগে দেখেছি। এটা সম্ভবত প্রি অ্যাটলালিয়ান। চার্লস জ্যাকেন। ভালো, আমরা বের হবার ব্যবস্থা করব। না না নাও, আমি বের করব। ডিমডিম আমাকে পড়তে শিখিয়েছে, এটা তার প্রশিক্ষণের অংশ। রুমিনা আমাদের বিনষ্ট করে ছাড়বে যদি আমরা না যাই। এখানে কেবল অন্ধকার আর ছায়া। পাথর পরীক্ষা না করে তোমাকে ওটা বলতে পারতাম। ও কি বলছে? মরণশীল মানুষ থেকে সাবধান, এটা হচ্ছে প্রাক্তনদের বিশ্রামাগার। এখানে কেবল তাদেরই রাজত্ব, বাইরের কোনো জাদু প্রয়োগ এখানে কার্যকর হবে না। সহানুভূতি তাদের জন্য যারা এখানে এসেছে, এবং এবং তাদের চিরস্থায়ী ঘুম ভাঙাও। হ্যাঁ, এটা তো গোরস্থান। এখানে আমাদেরও আসতে হবে যদি রুমিনার কবল থেকে বেরিয়ে না পড়ি। শোনো, আমাদের প্রতিরোধ করতে হবে। আর এই জায়গা সবচেয়ে ভালো। ওদিকে পাথরগুলোর পেছনে। আমরা এই বিস্ময়কর স্থানকে অপবিত্র করছি। শোনো, আমরা কালেকশন প্লেটে পয়সা ফেলবো। তাড়াতাড়ি মিভ, ওইখানে। মিভ, তুমি তোমার অগ্নিকুণ্ড দিয়ে তাকে অসমর্থ করে দাও। যখন সে দুর্বল হয়ে যাবে, আমরা ভিতরে ঢুকে তাকে পরাভূত করব। আর যদি সে নিজেকে পরাভূত করতে না দেয়, তাহলে আমরা ভিতরে ঢুকে হত্যা করব। বাইরে জাদুর এখানে কোনো কার্যকারিতা নেই। মিভ, আমি জানি না কি হয়েছে। মনোযোগ দাও। মনোযোগ দিচ্ছি তো, শুধু কাজ করছে না। পাথর আমাদের সতর্ক করেছে, এখানকার যা কিছু ক্ষমতা সবই প্রাচীন কালের। রূপান্তর? মিবের এখন কোনো শক্তি নেই, আমরা তো কার্যত মৃত। সাহায্য প্রয়োজন? সরে দাঁড়াও জলদস্যু, তোমাদের ঔদ্ধত্য আমি অনেক সহ্য করেছি। এখন তোমরা আমার ক্রোধ দেখবে, তোমরা সবাই আমার ক্রোধ দেখবে। ক্রোধ এখনো আছে? না, কিন্তু আমি খারাপ বাতাসের সাথে প্রবাহিত। তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে খুদ শয়তান জাদুকর। কি হলো ডাইনি? প্রথম সাক্ষাতের পর থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষায় ছিলাম। তোমার শক্তি এখানে কাজে আসবে না রুমিনা, আমারটাও না। মরণশীল এই জায়গা নিয়ন্ত্রণ করবে। আমাদের নিজেদেরকে ব্যক্তিগতভাবে আমাদের পার্থক্য যাচাই করে নিতে হবে। কোন অস্ত্র তোমার পছন্দ? তরবারি, ছোরা?
এগুলো আমাদেরই আত্মা? আত্মা? ওরাই কি ওল্ড ওয়ান্স হতে পারে? ওরা যারাই হোক, মনে তো হয় না ওরা আমাদের ছেড়ে দেবে। আমরা ওদের আক্রমণ করবো। এমন কথাই আমাকে বলছো যেটা মোটেই সম্ভব না। সিনবাদ ঠিকই বলেছে ডুবার, আমরা জানি না ওরা কি ধরনের দানব। আর আমাদের কোনো জাদুমন্ত্রও নেই। ও, আমরা এখানে শুধু শুধু দাঁড়িয়ে থাকতে পারি না। আমি প্রস্তাবের অপেক্ষায় আছি। আমি এখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে পারবো না, তাও আবার একদল তেজিন পিশাচের সাথে। সরো সরো আমার সামনের দিকে, না হলে তোমাদের ব্যাং বানিয়ে দিব আমি। দেখো, ওদের ওদের দুর্বলতা খুঁজে বের করো। খুব বুদ্ধিদীপ্ত বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, যেন এক ডাইনির বুদ্ধি। আমি এটাকে সাধুবাদ জানাই। রুমিনার যুক্তি আছে। আমরা দিনের বেলা ওদেরকে অতিক্রম করতে পারবো না, আর আমরা এই খোলা জায়গা চিরদিন থাকতেও পারবো না। কে জানে তাদের কত সঙ্গী সাথীরা এখানে অপেক্ষা করছে। তাহলে ধ্বংসের কি হবে? কোনো পরিকল্পনা নেওয়ার আগে আমাদের ওখানে যেতে হবে। তোমার মেধাকে আমি স্বাগত জানাই বড় ভাই। এখন তোমরা পিছিয়ে যাও ধীরে ধীরে, ওদের বিরোধিতা করতে যেও না। ঠিক আছে, আমাদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। মনে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ আটকে থাকবো। আরামদায়ক এই জায়গাটা দেখেছো? নোংরা। কিছু ভৃত্যের ব্যবস্থা করছো না কেন? জায়গাটা পরিষ্কার করার জন্য? যথেষ্ট হয়েছে। তুমি মজা করছো। আচ্ছা বেশ, মজা করছো না। সিনবাদ, ওরা চলে গেছে। যাক, ভালোই হয়েছে। দাঁড়াও, ওরা যায়নি। আমরা শুধু ওদের দেখতে পাচ্ছি না। ওরা যেখানেই থাকুক আমাদের জন্য অপেক্ষা করছে। আমি ওদের সাথে আলোচনা করব, ওদের বোধশক্তির বিচার করব। ফিরোজ, বাজে কথা বলো না তো। এখান থেকে বের হবার উপায় খোঁজার চেষ্টা করছি। ও, আমি চেষ্টা করছি না। আচ্ছা, কি দেখছো কি তুমি? তো তুমি সবসময় তোমার এই বড় পরিবারটার জন্য এত চিন্তা করো। তুমি ওদের নিজেদের উপর নির্ভর করতে দাও না কেন, এবং মনোনিবেশ করো কিভাবে তুমি আর আমি এখান থেকে বের হয়ে যাব। ওল্ড ওয়ান্স সম্ভবত আমাদের আমল দিচ্ছে না। এখন আমাদের দেখতে হবে খাদ্য, অস্ত্র এবং নিরাপত্তা। আমি ওগুলো দিয়ে আমার জায়গার ঝাড়ুদার অন্বেষণ করতে যাচ্ছি না। আমরা বিভক্ত হয়ে যাব। আমি চাই না ওল্ড ওয়ান্স কোনো সুযোগ পাবার আগে আমাদের মধ্যে কেউ পরস্পরকে হত্যা করুক। রোবার, মিভ, তোমরা পূর্ব দিকে অবস্থান নাও। ঠিক আছে, এসো নীর। ফিরোজ, রঙ্গার, তোমরা পশ্চিম দিকে যাও। রুমিনা, তুমি তরবারি চালাতে পারো তো? মোহনী শক্তি প্রয়োগ করব। তরবারি তো আরো কার্যকর। রঙ্গার, তোমার ছোড়া দিয়ে কাজ চলবে তো? ঠিক আছে, আমরা বিভক্ত হয়ে যাই। কি? আমাদের বেশি সময় নেই রমিনা। আমরা যদি ভিন্ন পথে যাই তাহলে এই জায়গাটা দুবার কভার করতে পারবো। আমি কাছেই থাকবো। যদি ভয় পাও চিৎকার করবে। আমি ভয় পাবো? কি যে বলো, কখনই না। আচ্ছা, তোমার কাছে তো তরবারি আছে। মজুত করা খাদ্যের উপর মনোযোগ দিও না। দেখো কোনো ফলের গাছ পাও কিনা। তরবারি দিয়ে অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলো। আমি তা করব না। তুমি কি উচ্ছৃঙ্খল হয়ে উঠবে? বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করো না। অজানার মাঝে সমুদ্র।
তুমি ঠিক আছো তো? আমি তুমি কেমন আছো? ভালো, তবে কিছু জায়গায় ঘুরলাম আর কি। শুনলাম তুমি আমাকে ডাকছো। আমি আমি তোমাকে জানাতে চাই যে আমি কোথাও কোনো ফলের গাছ দেখতে পাইনি, একদম না। আমাদের একসাথে ঘোরা চলবে না। খুব ভালো, নিরাপত্তার ব্যাপার আছে এখানে। আমার চিন্তাও তাই। যদিও ব্যক্তিগতভাবে ভয় পাবার মতো কোনো কিছু আবার কাছেও আসতে পারিনি। আমরাও না। আমরা কি এখানে একমাত্র কৌতূহলের উদ্বেগ ছাড়া অন্য কিছু তো থাকার কথা না। ওল্ড ওয়ান, তুমি বিজ্ঞানসম্মত মানসিকতা নিয়ে কাজ করছো, আমি পরিস্থিতির সপক্ষে বিপক্ষে যুক্তি বিবেচনা করছি। তুমি সম্ভবত ভাবছো আমি এটা খুলে ফেলবো, কিন্তু আমার তো বিজ্ঞানী মন, তাই আমি খুলবো না। যতক্ষণ পর্যন্ত না তুমি মানছো যে আমি একজন বিজ্ঞানী, আমি অবশ্যই খুলবো। কিন্তু তুমি যদি বুদ্ধিমান না হয়ে তামাশা করো। ফিরে যাও, নিজেকে বাঁচাও। মোহিনী শক্তি, আমি সবসময় আগুনকে ভয় পাই। চলো পালাই। জমির উপর ওটা কি? পৃথিবীর কোনো শব্দ বলে তো আমার কাছে মনে হচ্ছে না। এসো, এটা যেন মনে হয় ওদিক থেকে আসছে। না, মনে হচ্ছে এটা ওদিক দিয়ে আসছে। এটা সম্ভবত একটা ফাঁদ। যদি আমরা ফাঁদটা ভেঙে ফেলি এবং যে কোনো একজন বাঁচতে পারি, তখন ওই ফাঁদগুলোতে ওরাই এসে পড়বে। ঠিক বলেছো। কথার মধ্যে যুক্তি আছে। তুমি বেশি দূরে যেও না। সাবধানে থেকো। তাহলে ডোবার আবার দেখা হলো। ফাঁদ তাজা, হ্যাঁ, মহিলা এবং শিশুদের ঘাতক। 10 বছর আগে তোমাকে বাগদাদে হত্যা করেছিলাম। যথার্থ হয়নি। এখন কি তুমি কাজটা শেষ করতে চাও? তথাপি আমি ভাবি সমস্ত বিপর্যয় তুমি ঘটিয়েছো। তুমি না, এসো জাদুকরি বালিকা, সময় নষ্ট করো না।
তুমি জানতে চেয়েছিলে আমার তরবারি কথার মতো তীক্ষ্ণ কিনা। আমি তোমাকে এই তীক্ষ্ণতা দেখিয়ে দিচ্ছি, খুবই তীক্ষ্ণ আর খুবই মারাত্মক। তোমাকে হত্যা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ রুমিনা, এটাই আমার জীবনের ব্রত। তোমার পরিকল্পনা নষ্টের জন্য দুঃখিত। প্রাক্তনদের হাতে মরতে আমার কোনো দুঃখ নেই, যদি তোমাকে আগে হত্যা করতে পারি আমি। শয়তানের বাচ্চা! আমাকে ছেড়ে দাও ছোট ভাই, সে একটা কসাই, পাগল কোথাকার। কি হয়েছে? তোমরা পরস্পরকে হত্যা করার চেষ্টা করছো। কি? দুবারকে আমি কখনো আঘাত করব না। আমি জীবন দিয়ে হলেও মিতকে বাঁচানোর চেষ্টা করব। আমরা সেটা জানি, কেউ হয়তো আমাদের বেঁচে থাকার পথে বাধা দিচ্ছে। তোমরা কি বুঝতে পারছো ওই বৃদ্ধ লোকটাকে এখন আমাদের প্রশ্ন করার প্রয়োজন আছে? এই প্রথমবারের মতো রুমিনা মনে হয় ঠিক কথাই বলেছে। রিনার্ড, আমরা তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। দেখো, বক বক করার সময় আমার প্রচুর আছে, তবে আমি শঙ্কিত যে তোমার সময় শেষ হয়ে আসছে। তুমি এখন কি ধরনের অর্থহীন হেয়ালি করছো? হিয়ালি নয়, ঠিক যেন ওল্ড ওয়ান্স পৌঁছে গেছে। ওরা হয়তো ভাবছে তাদের কাজ শেষ করার সময় হয়ে এসেছে। ভালো, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তলোয়ার খেলা তুমি পছন্দ করো না? পছন্দ করি না। জাদুবিদ্যা শেখার আগে কোনোভাবে জাদুকরকে কাছে আসতে দিতাম না। আমার ধারণা ওল্ড ওয়ান্স এই দলের নেতাদের সাথে যুদ্ধ করতে চায়। আমি কি প্রস্তাব দেব সিনবাদ এবং লাল চুরওয়ালিকে? এটা তো আমার জন্য ভালো। নিভ, আমি প্রাক্তনদেরকে কিছু কৌশল শিখিয়ে দিতে চাই। এসব পছন্দ করি না। ক্রু, তুমি নিশ্চিত করো যে তুমি অন্য ওল্ড ওয়ান্সকে আটকিয়ে রাখবে। দেখাচ্ছে এরা কাজে বেশ ভালো। এটা যেন ওরা জানে সব সময় আমরা তৈরি আছি। যেন ওরা আগের থেকে প্রস্তুত আছে। মনে হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছি।
ছোট ভাইকে আঘাত পেয়েছো? তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি উন্মাদ? নিভ, এখন আমার একটু দম নিয়ে নি। আমাদেরকে হত্যা করবে? এই ব্যাপারে আমাকে বিশ্বাস করো। তোমরা কি জন্য দেরি করছো? ওদের তো নাগালের মধ্যে পেয়ে গেছো। এগিয়ে যাও, সফল হবে। আমি জানি তোমরা পারবে। এই এই যাও 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 এখান থেকে, এখান থেকে যাও, এখান থেকে যাও, যাও যাও এখান থেকে, যাও এখান থেকে। আমার কাছ থেকে দূরে যাও, চড়ুই পাখির মতো স্থানচ্যুত হও। ও, অনেক ধন্যবাদ, তুমিই সব পণ্ড করে দিয়েছো। কায়োরি, ইস্যু, তুমি এই ঘৃণ্যকে চেনো? তুমি কাকে ঘৃণ্য বলছো, বোকা কোথাকার? সে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, কিন্তু প্রধানত সে প্রবঞ্চক। তুমি সবকিছু পণ্ড করে দিয়েছো। ও আংশিক দেবতা, আংশিক মানুষ। এখানেই বিপদ। আমি যথেষ্ট ভালো আর চালাক এবং ক্ষমতাবান যে কোনো দেবতার মতো। আমরা নিজেদের আত্মা অনুসরণ করছি এবং আমরা নিজেরাই যুদ্ধ করছি নিজেদেরই বাহিনীর সাথে। আমি এখনো বুঝতে পারছি না এসবের কারণ কি। কারণ নেই। প্রবঞ্চকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে ছলনা করা। সে সবাইকে মোচড় দেয়, তাই না? আমি তোমাকে আরো অনেক মোচড় দিতে পারতাম যদি ওই পাখিটা আবির্ভূত না হতো। ডারমাট, আমি তোমার কাছে ঋণী। তোমাদের মতো বোকাদের জন্য আমি এই দ্বীপকে ফাঁদ হিসেবে তৈরি করেছি। কেউ আসবে না। আমি যখনই তোমার জাহাজ দেখেছি তখন আমি রওনা হচ্ছিলাম, তুমি চলে এলে এবং তারপর জাদুকর। ভাবলাম আমার সময় ভালো হবে তোমাদের সবাইকে ছাড়াও কল্পনা শক্তিকে দূরে রেখে। আর ওই ওল্ড ওয়ান্স? ওরা কিচ্ছু না, কিন্তু তোমরা সবসময় এতই ভীত ছিলে এই ভেবে যে ওরা হয়তো কি করবে। তোমরা ভয়ের ব্যাপারটা ভাবতে এবং ঘৃণাও করতে, তোমাদের গভীর যন্ত্রণাদগ্ধ দুঃস্বপ্ন। তোমরা সবাই এতই ভয় পেয়ে গিয়েছিলে যে ডাইনিরা তাদের সব ক্ষমতা হারিয়ে ফেলেছিল নিজের থেকেই। তোমরা জানো জাদুর সাহায্যে আমার সাথে লড়তে পারতে, এটা তো তোমাদের সাথে ছিল। এটা ব্যবহার না করে তোমরা নিজেরাই নিজেদের ভীত করেছো। তাহলে এখনো ক্ষমতা আছে আমাদের, আর সেটা যে কোনো সময় ব্যবহার করতে পারি, যে কারো উপরে আমার ইচ্ছে মতো। হ্যাঁ। ও যাক, অন্তত শেষ হাসিটা পেলাম। মেভ, রুমিনা, এটাই তো সময় রুমিনা। তুমি আর আমি ভালো জাদুর বিরুদ্ধে খারাপ জাদু, কিন্তু আমি স্থান ও সময় নির্ধারণ করব। বিদায় তোমাদের। সবাই এখান থেকে যাও, যা কিছু সবই সত্যি। পেয়েছি। এখনো বিশ্বাস করতে পারছি না ওই খুদে জাদুকর আমাদের প্রতারিত করলো। সে আমাদের দুর্বলতা আমাদের বিরুদ্ধে ব্যবহার করলো। ও আমাদের শেষ করে দিয়েছিল। এখন জীবন অতিবাহিত করতে হলে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। তুমি জানো, এই প্রথমবারের মতো আমি রুমিনাকে ধ্বংস করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার কাছ থেকে ফসকে গেল। যা করণীয় সে সব সুযোগ আমার ছিল। আমি নিশ্চিত রুমিনা তোমারই মতো নিরাশ হয়ে পড়েছে। ঠাট্টা করো না। তা করছি না। তুমি তার কাছে যাবার পর কি হলো তা নিয়ে আমি খুব চিন্তিত। পরের বার আমি প্রস্তুত থাকবো।